यहाँ पे क्यों नहीं आ रही? उनको तो पहले यहाँ पे आना चाहिए, देखना चाहिए, हिंदुओं से बात करनी चाहिए, तब ना कॉन्फिडेंस बढ़ेगा। आप देखिए चीफ मिनिस्टर, पश्चिम बंगाल के चीफ मिनिस्टर जो है वो क्या सिर्फ इस मुर्शिदाबाद में मुसलमानों के चीफ मिनिस्टर है कि हिंदुओं के भी चीफ मिनिस्टर है? सबके चीफ मिनिस्टर है। तो हम हिंदू लैक ऑफ कॉन्फिडेंस में है, उनमें आत्मविश्वास नहीं है यहाँ पे रहने का। तो इन हिंदुओं से मिलना मुख्यमंत्री जी के लिए बहुत जरूरी था, चीफ मिनिस्टर के लिए बहुत जरूरी था, उनको आना चाहिए। शी शुड विजिट दिस प्लेसेस so that the confidence can be gained by the local Indians. বিএসএফ বর্ডার এলাকায় নিজে ক্যাম্প তৈরি করতে পারে, কিন্তু সেই জায়গাও রাজ্য সরকারের কাছ থেকে কেনা, বিএসএফ রাজ্য সরকারের কাছ থেকে নেয়া। গোটা প্রদেশে অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গে জমির মালিক হচ্ছে রাজ্য সরকার, রেল হোক বিএসএফ হোক, কেউ যদি কিছু করতে চায় রাজ্য সরকারের কাছ থেকে জমি কিনে তাকে করতে হয়। এইভাবে মানুষকে বোকা বানাবেন না। তৃণমূল কংগ্রেসের যারা এসেছিলেন প্রতিনিধি দলে, হয় তারা মূর্খ জানেন না, অথবা পরে জেনে শুনেও বোকামি করছেন বা লোককে বোকানো বানানোর চেষ্টা করছেন। ঘর ছাড়া বল্লালপুর চলে গেছিল, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে, কিন্তু তাদের এখনো তো ঘরের বাসস্থানের জায়গা আছে। না, আমরা তো বরাবরই সেই কথাই বলে আসছি, আপনি ফিরিয়ে আনবেন আনুন, কিন্তু তারা থাকবেটা কোথায়, বাড়িটা কোথায়, বাড়িটা তৈরি করে দিন। সবাইকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, সবাইকে জোর করে নিয়ে আসা হয়েছে, মুখ্যমন্ত্রীর আদেশে এটা হয়েছে। আমার কাছে খবর আছে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে নির্দেশ দিয়েছে মালদার ডিএম কে এবং মুর্শিদাবাদের ডিএম কে যেন তেন প্রকারে বাই হুক অ্যান্ড কুক এদেরকে ফিরিয়ে এনে নিজের বাড়িতে দিতে হবে। অথচ এদের বাড়িটাই নেই, বাড়িটা পুড়ে গেছে, না ভেঙে ফেলা হয়েছে, বাড়িটাই নেই। এরা থাকবে এটা কোথায় সেটা তো বলুন। মুখ্যমন্ত্রীর কাছে আমি এই প্রশ্নটা করতে চাই যে আপনি ফিরিয়ে আনতে বলছেন ভালো কথা, কিন্তু এনারা থাকবেন কিভাবে?